বন্ধুরা, আমার কাছে একটি অঙ্ক এসেছে। অঙ্কটি কি? অঙ্কটা বলছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5x। এখন বন্ধুরা, আমাদেরকে দেখতে হবে যে অঙ্কটা আমি চিন্তা করব কিভাবে। তাহলে এই ধরনের যখন অঙ্ক আসবে, যখন প্রত্যেকের বেস আলাদা কিন্তু পাওয়ার এক, আমরা চেষ্টা করব একটা সাইডকে ওয়ান করে নেওয়ার জন্য। তাহলে এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনকে ওয়ান করে নেওয়াটা খুব সহজ, তাই না? তাই আমরা কি করব, দুটো পাশকেই 5 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। তার মানে কত হচ্ছে এখানে? 3/5 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 4/5 হোল টু দি পাওয়ার এক্স, এর ভ্যালু কত হচ্ছে? 1। এটুকু ক্লিয়ার? এইবার যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এটি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে 3/5 আর 4/5, 3/5 মানে কি হচ্ছে? যদি দেখা যায় লম্ব বাই আপন অতিভুজ, আর 4/5 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে তখন আমাদের এখানে কি দেখা গেল? তার মানে এই পোর্শনটাকে আমরা অবশ্যই লিখতে পারি না সাইন থিটা হোল টু দি পাওয়ার এক্স, আর এই পোর্শনটাকে আমরা অবশ্যই লিখতে পারি কস থিটা হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। আরেকটু ভেঙে আমি যদি এটাকে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাইন টু দি পাওয়ার এক্স থিটা প্লাস কস টু দি পাওয়ার এক্স থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কখন জানি যে সাইন থিটা প্লাস কস থিটার কোন সময় ভ্যালু এক হয়? যখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু এক হয় তখন। তার মানে এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 2। ইট ইজ ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে সলিউশনটার অ্যাপ্রোচ করব সেটা আমি বোঝাতে পারলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।